ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি। থাম্বনেল দেখে বোঝা গেছে যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। আজকে আলোচনা হচ্ছে দশম শ্রেণীর বাংলা বিষয়ের গল্প অংশ থেকে কোন কোন 5 নম্বরের প্রশ্নগুলি আসন্ন টেস্ট এবং 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ টপিক গল্পের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করা হবে এবং প্রশ্ন তো রয়েছে। প্রথমেই অনুরোধ করছি ভিডিওটিকে না স্কিপ করে না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই ভিডিওটিতে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা করা হবে। প্রথমত, কোন একটি মাত্র গল্প পড়লে আমরা টেস্ট এবং ফাইনালে গল্পাংশ থেকে প্রশ্ন কমন পেতে পারি তার ট্রিক্স বলে দেওয়া হবে। এছাড়াও টেস্ট এবং ফাইনালে কোন কোন গল্পগুলি গুরুত্বের নিরিখে সবথেকে এগিয়ে রয়েছে এবং টেস্ট এবং ফাইনালে ওই সম্ভাব্য গল্পাংশ থেকেই প্রশ্ন হতে চলেছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাই আসি মূল ভিডিওতে, মূল পর্বে। জ্ঞানচক্ষু গল্প প্রথমেই আমাদের গল্পাংশ থেকে প্রথমেই রয়েছে জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু থেকে 5 নম্বরের প্রশ্নগুলি হলো: 1, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। কোশ্চেন নাম্বার 2, তপনের মনে হয় তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনের কথা বলা হয়েছে? ওই দুঃখের কারণ বর্ণনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি। খাতা পেনে যত্ন সহকারে খাতার মধ্যে তুলে নাও এবং এই প্রশ্নগুলোকেই বারবার প্র্যাকটিস করো। আসন্ন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল 2026-এর মাধ্যমিক পরীক্ষায় উপকৃত হবে। আসি 3 নম্বর প্রশ্নে। ওই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কোন মুহূর্তের কথা বলা হয়েছে? তপন কি সংকল্প করেছিল? পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে গিয়েছিল? 5 নম্বর প্রশ্ন। তপন যেন কোথায় হারিয়ে যায়। ওইসব কথার মধ্যে কোন কথার মধ্যে তপন হারিয়ে যায়, কেন হারিয়ে যায়? অথবা এই প্রশ্নটিকেই তোমাদের সামনে ঘুরিয়ে দিতে পারে, উত্তর একই থাকবে, প্রশ্ন যাই থাক না কেন। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদরা হবার কথা, সে আহ্লাদরা খুঁজে পায় না। কার, কোন গল্পর কথা, গল্প কোথায় ছাপানো হয়েছিল, তার আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? এই প্রশ্নগুলিকে বারংবার আমি অনুরোধ করছি খাতায় তুলে নাও। এই প্রশ্নগুলি পরীক্ষায় অবধারিতভাবে আসতে চলেছে টেস্ট এবং আসন্ন 2026-এর মাধ্যমিক পরীক্ষায়। 6 নম্বর প্রশ্নে আসছি। জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের লেখক মেশো ও মাসির চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো, অর্থাৎ চরিত্র আলোচনা করো। এবার আসছি আর একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে বহুরূপী। তোমাদের প্রত্যেকের প্রিয় একটি গল্প বহুরূপী। বহুরূপীর 1 নম্বর প্রশ্ন। হরিদা জগদীশ বাবুর বাড়ি বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনাটি ঘটেছিল বা যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা দাও। অর্থাৎ জগদীশবাবুর বাড়িতে হরিদা যাওয়ার পর কোন ঘটনা ঘটেছিল তার বর্ণনা এখানে চেয়েছে। 2 নম্বর, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদা কে? তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অবলম্বনে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন। বহুরূপী গল্পে পরবর্তী প্রশ্ন হচ্ছে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছে? উক্তির আলোকে বক্তার চরিত্রের বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন। চমকে ওঠেন জগদীশবাবু। জগদীশবাবুর পরিচয় দাও, তার চমকে ওঠার কারণ ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবে। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। বিরাগীর সাজ পোশাকের বর্ণনা দাও। আসছি বহুরূপী অংশ থেকে শেষ প্রশ্ন। বড় চমৎকার আজকের সন্ধ্যার চেহারা। বড় চমৎকার আজকের সন্ধ্যার চেহারা, কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? সন্ধ্যার বর্ণনা দাও। বহুরূপী থেকে মাত্র এই কয়েকটি 5 নম্বরের প্রশ্ন করলেই তোমরা টেস্ট এবং ফাইনালের জন্য সম্পূর্ণ রেডি হয়ে যাবে।
পরবর্তী টপিকে আসছি। পরবর্তী গল্পাংশের নাম হচ্ছে পথের দাবি। পথের দাবি থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের করতে হবে? 1 নম্বর, গিরিশ মহাপাত্রের সাজ পোশাকের বর্ণনা দাও। গিরিশ মহাপাত্রের সাজ পোশাকের বর্ণনা দাও। অথবা এই প্রশ্নটিকে একটু লাইন তুলে প্রশ্ন দিতে পারে, একটু ঘুরিয়ে দিতে পারে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটির স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। আসছি 2 নম্বরের প্রশ্ন। প্রশ্নগুলিকে আমি খুব আস্তে আস্তে সলভ করছি, তোমরা অবশ্যই খাতায় তুলে নাও প্রশ্নগুলিকে। এই প্রশ্নগুলিকে বারংবার প্র্যাকটিস করো। 2 নম্বর প্রশ্ন, সেই দিন কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম। উদ্দিষ্ট ব্যক্তি সেই দিন কোন তামাশা দেখেছিলেন? অথবা এই প্রশ্নটিকেই তোমাদের সামনে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। আমরা প্রত্যেকে জানি বাংলায় লাইন তুলে প্রশ্ন হয়, অর্থাৎ বিভিন্ন লাইন তুলে প্রশ্ন করা হয় এবং উত্তর মানে জাস্ট কনফিউজড করে দেওয়ার জন্য উত্তর একই থাকে, শুধু লাইনগুলো একটু বদলে দেওয়া হয় বা পরিবর্তন করে দেওয়া হয়। তাই ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমরা প্রিপারেশনটা সেইভাবেই করব যাতে আমরা ঘাবড়ে না যাই। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হলো। এরপর থানায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন 3, পথের দাবি উপন্যাস অবলম্বনে অপূর্ব চরিত্রের পরিচয় দাও। অর্থাৎ অপূর্বের যে চরিত্র আছে, অপূর্ব যে ক্যারেক্টার রয়েছে তার বর্ণনা দিতে বলছে। 4 নম্বর প্রশ্ন, পথের দাবি শীর্ষক পাঠ্যাংশে অপূর্বের রেলযাত্রার যে বর্ণনা দেওয়া হয়েছে তা নিজের ভাষায় লেখো, অর্থাৎ নিজের ভাষায় ব্যক্ত করো। অপূর্ব যে রেলগাড়িতে চড়েছিল আমরা জানি, তাকে রেলগাড়ি থেকে লাথি মেরে প্রায় করে দেওয়া হয়েছিল, নামিয়ে দেওয়া হয়েছিল, অপমান করা হয়েছিল। তো সেই বিষয়টি এখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে বলছে, বিস্তারিতভাবে আলোচনা করতে বলছে। 5 নম্বর, মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। বক্তা কে? লজ্জার ঘটনাটি আলোচনা করো। আসি অদলবদল। যদিও এই অদলবদল অংশটি এবারের 2026-এর মাধ্যমিকের জন্য এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়, তবুও আমি দুটি প্রশ্ন রেখেছি বা কয়েকটি প্রশ্ন আমি রেখেছি, যেটা অদলবদলটা যেহেতু তোমাদের সামনে টেস্ট পরীক্ষার দিকে নজর রেখেও আমি প্রশ্নগুলো রেখেছি, কারণ মাধ্যমিকে এখান থেকে আসার চান্স অত্যন্ত কম, অদলবদল অংশ থেকে আসার চান্স কম, কারণ এটা এবছরের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, 5 মার্কের জন্য। 1 নম্বর প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? খাঁটি জিনিসটি কি? বক্তা কার কাছ থেকে কিভাবে তা শিখেছিলেন বা শিখেছেন? আসছে 2 নম্বর প্রশ্ন, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল, জ্বালাতন করার ফল কি হয়েছিল বা তার ফলে তার বাবা মা কি করেছিলেন সেই বিষয়টি জানতে চাওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন, অদলবদল গল্প অবলম্বনে এখানে একটু মিস্টেক হয়ে গেছে, অমৃত ও ঈশাবের চরিত্র বা অমৃত ও ঈশাবের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল তার বা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক গড়ে উঠেছিল তার বর্ণনা জানতে চাওয়া হয়েছে বা তার বিশ্লেষণ করতে বলা হয়েছে। এই 3টে প্রশ্ন আমি টেস্টের দিকে তাকিয়ে রেখেছি, আশা করছি এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা এবারের জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয়। প্রথম যে 3টি গল্প আমি আলোচনা করলাম, তো প্রথম যে 3টি অংশ, গল্পের যে 3টি অংশ আমি আলোচনা করেছি, অর্থাৎ আমি আরও একবার বলে দিই কোন কোন 3টি অংশ। 1, গল্পের জন্য জ্ঞানচক্ষু, বহুরূপী এবং পথের দাবি। এই 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই 3টে টপিক ভালো করে গেলে নিশ্চিতভাবে দুটোই গল্পাংশ থেকে দুটোই বড় প্রশ্ন তোমাদের কমন আসবে। আর ভিডিওর শেষে বা ভিডিও চলাকালীন আমি বলে দেবো যে কোন একটি অংশ থেকে প্রশ্ন করলে তুমি 100% ওইখান থেকে প্রশ্ন এবারে আসবেই মাধ্যমিকে। 1 নম্বর, নদীর বিদ্রোহের জন্য। নদী বিদ্রোহের মাত্র একটি প্রশ্নই আমি রেখেছি, অতটা গুরুত্বপূর্ণ টপিক নয়, এবারে গল্প অংশটা থেকে অতটাও গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন পড়বে না, তাই আমি একটি প্রশ্নই দিয়েছি টেস্ট পরীক্ষার দিকে তাকিয়ে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিয়েছে, নদী কেন বিদ্রোহী হয়ে উঠেছিল তার কারণ বর্ণনা করো, এই একটি প্রশ্ন। এবারে আমি আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, না হলে তোমার পরীক্ষা সবথেকে ভালো হয় যদি তোমরা প্রশ্নগুলিকে সুন্দর করে লিখে নিয়ে বারংবার প্র্যাকটিস করো, তাহলেই সব থেকে ভালো হয় তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে।
আমি দেখিয়ে দিচ্ছি কোন টপিক। আমি ভিডিওতে বলেছিলাম যে মাত্র একটি গল্পাংশ করলেই সেখান থেকে কমন পাওয়া যায়। এইবারে যেখান থেকে প্রশ্ন একেবারে আসবেই সেটা হচ্ছে জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু গল্পাংশটিকে খুঁটিয়ে পড়ো, এখান থেকে সমস্ত প্রশ্নগুলোকেই ভালো করে করো। আমি ভিডিও যে প্রশ্নগুলো উল্লেখ করে দিয়েছি, গুরুত্বের নিরিখে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগিয়ে, তাই এই প্রশ্নগুলো সবার আগে করবে এবং গল্পটিকে খুঁটিয়ে পড়বে, কারণ খুঁটিয়ে পড়ার কোনো বিকল্প নেই, টেক্সট বুক পড়ার কোনো বিকল্প নেই। তাই বারংবার অনুরোধ করছি তোমাদের যে তোমরা টেক্সট বুকটাকে ভালো করে পড়ো, গল্পাংশের যে টেক্সট বুকগুলো আছে ভালো করে পড়ো। কোনটা কোনটা করবে আবারও একবার মনে করিয়ে দিই, জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, এই তিনটে অংশ পড়লেই তুমি দুটোই কমন পাবে। তুমি লিখতে হয় একটি, তাই শুধুমাত্র জ্ঞানচক্ষু অংশটা করলেই, এবারে জ্ঞানচক্ষুর উপর বিশেষ করে জোর দিয়ে পড়লেই এবারে তুমি একটা 5 নম্বরের কমন অবশ্যই পাবে। তাই প্রশ্নগুলিকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, তোমরা খুব ভালো করে দেখো এবং মনোযোগ সহকারে যে কথাগুলো ভিডিও আমি উল্লেখ করলাম সেগুলো শুনবে এবং সেটা মাথায় রেখেই প্র্যাকটিসটা করবে, তাহলে আশা করছি তোমরা অনেকাংশেই উপকৃত হবে। ভালো করে প্রশ্নগুলিকে দেখে নাও। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল বেল আইকনটিকে ক্লিক করে পাশে থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে তা শেয়ার করে দেবে, কারণ অনেকেই ভালো সাজেশান পাওয়ার জন্য অপেক্ষায় থাকে, কিন্তু তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাই তোমাদের উপরেই আমি ছাড়লাম। তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলোকে সবার আগে খাতায় তোলো, বারংবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে সেগুলোকে ভালো করে রপ্ত করো। আমি দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে, বিশেষ করে একটা টপিকের উপর আমি জোর দিচ্ছি, জ্ঞানচক্ষুটাকে খুব টেস্ট এবং ফাইনালের জন্যই বারবার বলছি এই অংশটা খুব ভালো করে পড়বে। তার সঙ্গে পড়বে বহুরূপী এবং পথের দাবি, এই তিনটি অংশ পড়লে দুটোই কমন পাবে, একটা লিখতে হয়। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।